এভাবে নারিকেলের দুধ দিয়ে ইলিশ মাছ দিয়ে শাপলা খেয়েছেন কখনো? একবার খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। এটা এত বেশি মজাদার হয়। যেহেতু বর্ষাকাল প্রায় শেষই হয়ে গেছে আর এই সিজনে ইলিশ ধরা বন্ধ ছিল বেশ কিছুদিন, তারপরে তো আবার খুলেই দিয়েছে। তো এই যে একটা বড় সাইজের ইলিশ ছিল, আজকে রান্না করব ইলিশ দিয়ে শাপলা। ইলিশ দিয়ে শাপলা কোন কোন অঞ্চলের ট্র্যাডিশনাল খাবার? আমাদের উত্তরবঙ্গের এটা ট্র্যাডিশনাল খাবার না, কিন্তু ওই যে সবাই খায় দেখে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আজকে ইলিশ দিয়ে শাপলা রান্না করব। শাপলার যে ডগাটা রয়েছে সেই ডগাটা রান্না করব। একসময় জানতামই না যে এই ডগাটা এত মজা করে খাওয়া যায়। এই ডগাটা কিন্তু একসময় ফেলেই দিয়েছি। কিন্তু ওই যে যুগের সাথে তাল মিলিয়ে আসলে মানুষ এখন সবকিছুই খাচ্ছে। তো একটা ইলিশ বড় নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। আর এদিকে সকালের নাস্তার জন্য চালে ডালে যে খিচুড়িটা সেটাও বসিয়ে দিচ্ছি। এই খিচুড়িটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর ইলিশটা একদম বরফ যখন বরফ অবস্থাতে থাকবে তখনই আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তাহলে কিন্তু ইলিশটা একদমই নরম হবে না, আর ইলিশটা কিন্তু ভেঙেও যাবে না কিংবা হচ্ছে বের হয়ে আসবে না কাঁটা থেকে। তো এভাবে একটু বরফ অবস্থাতে ইলিশের আঁশগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু ইলিশগুলো একদমই ফ্রেশ থাকবে। তো এই যে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে মাছটা একটু মেরিনেট করে রাখছি। আমি কিন্তু ইলিশ মাছ ভেজে খুব কম রান্না করি। ভেজে রান্না করলে ইলিশ মাছের যে একটা সফটনেস বা তেল থাকে সেটা কিন্তু একদমই থাকে না। আর মাছটা কাটার পরে দেখুন কত ফ্রেশ এবং গোল গোল দেখা যাচ্ছে। আর এই গোল মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। একদম মাছের একদম পেটে একটু সামান্য ডিম ছিল, আর একটু সামান্য ডিম থাকলে এই মাছটাই কিন্তু খেতে বেশি মজা হয়। তো আমি হচ্ছে সকালের যে ডালে চালে যে খিচুড়ি, এই খিচুড়িটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে আস্ত মসুরের ডাল। অনেকেই চেয়েছিল আস্ত মসুরের ডাল, কিন্তু আসলে এটা সিজন শেষ হয়ে গেছে। আর এটা কিন্তু আমার ফ্রিজে সংরক্ষণ করা থাকে, তাই আমি কাউকে দিতে পারি নাই। নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করব। আর এই যে এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই ভাতটা আর কি মাখিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাতটা মাখিয়ে নিলে এটা এত অমৃত হয়, খেতে আর তেমন কিছুই লাগে না। আর এটার সঙ্গে শুকনো মরিচ হলে আরো বেশি মজা হয়। যেহেতু আমি শুকনো মরিচ খুবই কম খাই, তাই জন্য আমি শুকনো মরিচ খাই নাই। আর যারা মনে করেন বেশি শুকনো মরিচ খেতে পারেন, বুক জ্বালা গলা জ্বালা করে না, তারা কিন্তু অনায়াসে সেটা ভাত মাখিয়ে খেতে পারেন। এটা এত বেশি মজা হয়। এই খাবারটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের একদম ট্র্যাডিশনাল খাবার। এই উত্তরবঙ্গের এমন কেউ নেই যে এই খাবারটা কম বেশি খেয়ে থাকে না কিংবা চিনে থাকে না। যারা উত্তরবঙ্গের দেখছেন আমার ভিডিওটি, একটা কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে এই খাবারটার প্রচলন আছে কিনা। আচ্ছা, আমি যে মাছটা সুন্দর মতো মেরিনেট করে রেখেছিলাম, ইলিশ মাছ কিন্তু যে মাছটা ভেজে রান্না করা হয় না সেটা কিন্তু একটু মেরিনেট করে রাখলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর আমি এখানে পরিমাণ মতো নারিকেলের দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এই যে শাপলার ডগা। এই শাপলার ডগাটা কিন্তু পরিষ্কার করা রান্না করার আগে খুবই ঝামেলা, কিন্তু তারপরেও আর কি ওই যে খেতে ইচ্ছা করেছে বলে কথা। হাজার কষ্টের কাজও কিন্তু আমরা করে ফেলি যখন কিনা মন থেকে চাই। মন থেকে কোনো কাজ না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। হাজার কঠিন কাজও কিন্তু দেখবেন মন থেকে চাইলে হয়ে যায় আর কি করা। তো আমি সবকিছুই আর কি গুছিয়ে নিয়েছি। রান্নার আগে গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে খুব বেশিক্ষণ লাগে না। আর এই নারকেলের দুধটা কিন্তু আগে থেকে রেডি করা, এটাও কিন্তু আর কি চিপে গরম পানি দিয়ে বের করতে, এটাও আমার কাছে বেশ ঝামেলার কাছে মনে হয়। কিন্তু তারপরেও আর কি সবকিছুই আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। আর আমার কাছে মনে হয় কেটে কুটে রেডি করে নিলে পারে কোনো কাজই কঠিন না, সব কাজই সহজ মনে হয়। তো আমি এই রান্নাটা আজকে সয়াবিনের তেল দিয়েই করছি। যেহেতু ইলিশ মাছ কিন্তু সরিষার তেল দিয়ে করলেও কিন্তু খেতে বেশি মজা হয়। আচ্ছা, তো আমি বেশি কিছু দেইনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর যেহেতু ইলিশ মাছ, এখানে কিন্তু আদা একদম ইউজ করা যাবে না। একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা ইউজ করতে পারেন। তো আর কি আমি সবকিছু আর কি মশলাটা কষিয়ে তারপরে যে ডাটা বা ডগা রয়েছে সেটা দিয়ে দিয়েছি। তারপরে নারকেলের দুধটা আর কি দিয়ে দিব। সবকিছু একসাথে দিয়ে নারকেলের এই দুধটা দেওয়ার পরে যে ডগা আছে না, ডগার মধ্যে একদম ডগার ভিতর অব্দি তাহলে নারকেলের দুধটা চলে যাবে। তাই আমি নারকেলের দুধটা দিয়েই এটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আর কি ডগার জন্য খেতে মিষ্টি লাগে আর অনেক টেস্টি হয়। অনেকে আছে নারকেলের দুধটা পরে ব্যবহার করেন, আমি কিন্তু নারকেলের দুধটা দিয়েই এই ডগাটা সেদ্ধ করে নিই। তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে। কারণ নারকেলের দুধের কিন্তু একটা ফ্লেভার আছে, এটা যদি রান্নার মধ্যে ঢুকে তাহলে যে কোনো রান্নাই কিন্তু মজা হয়। আমার কাছে মনে হয় নারকেলের দুধটা এমন একটা জিনিস যে যে কোনো রান্নাকে অনেক গুণে টেস্টি করে তোলে। তো আমি যে আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো আর কি দিয়ে দেবো এক এক করে। আর যেহেতু মেরিনেট করে রেখেছি, এখানে আর কি অর্ধেক কিন্তু প্রায় রান্নাই হয়ে গেছে বলতে গেলে। ইলিশ মাছ তো বেশিক্ষণ রান্নাই করতে হয় না, যেহেতু আগে থেকে মেরিনেট করা। জাস্ট সবজিটা আর কি আমি কষিয়ে জাস্ট ঝোলের উপরে আলতো করে মাছগুলো দিয়ে দেবো যেন ভেঙে না যায়। ইলিশ মাছ কিন্তু একটু এদিক ওদিক হলে কিন্তু ভেঙে যায়। আর আমার কাছে না রান্নার পরিবেশন করে সুন্দর মতো মাছগুলো সুন্দর দেখা যাবে এভাবে খেতে ভালো লাগে। অনেকে আছে রান্না করার সময় ভেঙে চুরে ফেলে, এভাবে আমার কিন্তু খেতে আর কি পরিবেশনটাই বড় কথা, তারপরে হচ্ছে খাওয়া। তো আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক বেশি মজাদার হয়েছিল। আমার তো খাওয়ার জন্য আর কি একটু ওয়েট সহ্য হচ্ছিল না যে নতুন একটা এক্সপেরিমেন্ট কেমন হয়।
তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর ইলিশ মাছ দিয়ে শাপলার এই ডগা রান্নার কম্বিনেশনটা যে এত মজা, অনেক মজাদার। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খাবেন। আর ট্রাস্ট মি, এটা খেলে আপনি ২য় বার খেতে বাধ্য হবেন। এটা এত মজা হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।